তার অন্তরায় সে যে মাইরে ছুটে উসমান গনি রে কানছে যার হইয়া সাদা জামা ছিল রে গায়ে রক্তে গেছে রে লাল হইয়া সামাদ বয়াতির কণ্ঠে নবীর নাম নবীর প্রেমে হইয়া দেওয়ানা রে তবু নবীর নাম বলে না এমনে মারলো রে তারে গায়ের সামরা যায় উঠিয়া চাচার কাছে বলছে উসমান গনি কান্দিয়া কান্দিয়া শিশুকালে পিতায় আমার গিয়াছে মরিয়া লালন পালন করছো চাচা জানে জগতে থাকিয়া এখন কেন নিষ্ঠুর হইলা এখন কেন নিষ্ঠুর হইলা চাচা তোমার কি দেলে আজ দয়ারে নাই হার প্রেমে আগুন যাহার অন্তরায় উসমান গনির কথারে শুনে চাচায় ফিরে চাইল না এমনি মারলো তারে বাইগো শুনে নে তার বর্ণনা বাইরের চোটে উসমান গনি গেল বেহুশ হইয়া এদিকেতেই মা জননী তাহার সংবাদ পাহাইয়া ছেলের কাছে চলে রে গেল মায়ে দেখে রে চাইয়া সাদা জামা ছিল রে গায়ে রক্তে গিয়াছে লাল হইয়া হাতে পায়ে দেখলো রে বন্ধন মায়ে বসে কান্দিয়া আমার ছেলে দাও না ছেড়ে তোমরা রে যাই কইয়া ময়দানে সন্তানের কি ব্যথা মা হইল যে জগৎ মাথারে মায়দা সন্তানের কি ব্যথা মায়ে বলতেছে কান্দিয়া পিতাহারা বালক আমার দাও না কেন ছাড়িয়া ছেলে সারা এই জগতে ছেলে সারা এই জগতে আমার বান্ধব কেহুরে নাই হারে মায় বলতেছে
8 বছরের সময় আব্বাজান মারা গিয়েছে, স্বামীর জ্বালা আমার বুকে আছে। এই ছেলেটাকে নিয়ে আমি কোন রকমে বেঁচে আছি। আমার ছেলেকে তোমরা মেরো না। আমার ছেলে যদি এই পৃথিবীতে মৃত্যু হয় তাহলে আমার এ বয়সে আমার বেঁচে থাকার চাইতে মরাই ভালো। আমাকে তোমরা মেরে ফেলো, তথাপি আমার ছেলেটাকে তোমরা ছেড়ে দাও। এ অনুরোধ করে ছেলের কাছে চলে গেলেন, যা হাতে পায়ের বন্ধন ছেড়ে দিয়ে বললেন, আয় বাবা, আয় রে বাবা বুকে আয় রে, বুকে লয়া প্রাণ দুরায় রে, আয় রে বাবা বুকে আয় রে। ভাই সন্তান বুকের লইয়া দুটি চোখে পানিতে মাজন নির্বুক যাচ্ছে বাসিয়া। মায়ে সেদিন উসমান গনিতে গড়েতে যায় লইয়া, ধনে মাল পুরারে পুরা তাহার গড়েই গেছে রইয়া। ওই যে উসমান গনি ঘরে গো গেল, ওরে প্রাণের বাই, মায়ের সেবা যতনে তাহার সুস্থ শরীর হলো ভাই। নবীর কাছে চলে রে গেল, নবীর কাছে চলে রে গেল, তার এই জগতে দেখেনি বান্ধব নাই, হার প্রেমের আগুন যাহার অন্তরায়। তোমরা এই জগতে জানো রে নাই, হার প্রেমের আগুন যাহার অন্তরায়। ইসলাম প্রচার করছেন গো নবী, জগতে থাকিয়া রুকেয়া আর উম্মে কুলসুম নামে দুই কন্যা রে গেছে রইয়া। দুই ভাইয়ের কাছে রে দুইটা মেয়ে সে দিয়েছে রে বিয়া। রুকিয়া ছিলেন নাবালক ভাই গো, শোনেন মন দিয়া। ইসলামের দাওয়াত গো দিল, ওরে প্রাণের ভাই। উসমান গনি সেই দিনই দেখেন নবীজির কাছে যায়। কত কষ্ট করলো রে উসমান, কত কষ্ট করলো উসমান, আমি সবাতে জানাই হার প্রেমের আগুন যাহার অন্তরায়। নবীর কাছে চলে গেছে উসমান গনি। এদিকে নবীর দুটি কন্যা ছিল, রুকিয়া আর উম্মে কুলসুম, বিয়ে দিয়েছে। জামতাদেরকে, তাদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার দাওয়াত করে এনে খাওয়ায়া যখন ইসলামের কথা বলেন তখনই তারা বিদ্রোহ ঘোষণা করেন। সবাই চলে গেলেন যাদের যার বাড়িতে। মেয়ের জামতা ইসলাম গ্রহণ করবেন তো দূরের কথা, তার মেয়ে দুটাকে তাড়াইয়ে দিলেন নবীর বাড়িতে। নবুয়ত প্রাপ্তির পর
এ মেয়ে দুটি ফিরে ঘরে আসলেন। ওসমান গনি বললেন, হুজুর, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। নবী শুনে খুশি হইলেন। রুকিয়াকে, উম্মে কুলসুম আর রুকিয়াকে ওসমান গনির হাতে তুলে দিলেন। চাচা এবং কাফেরদের উমাইয়া গোত্রের অত্যাচারে ওসমান গনি এমনি হয়রান। এই সময় তথাপি রুকিয়াকে বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন রুকিয়াকে নিয়ে ঘরে গেলেন ওসমান গনি, তার চাচা উম্মে গোত্রের লোকজন সবাই তার উপর আরো জুলুম করা শুরু করলেন, শত্রু হয়ে দাঁড়াইলেন। যার শোনে যার ভালো রে বাসা, সেই করে দেখে তারি আশারে যার শোনে যার ভালো রে বাসা। রুকিয়াকে লইয়া ওসমান গনি যখন তার নিজের বাড়িতে যায় চলিয়া, সবাই তাহার হইল রে শত্রু, ওরে প্রাণেরই ভাই। অবিচার আর বেবিচারি দেখেন সবাই করছে তাই। ওসমান গনির সাথে গো সবাই বিচারি যায় করিয়া, কাফেরদের জুলুম হয় না সহ্য তাহার জগতেই থাকিয়া। দুটি চোখের পানিতে দেখেন, দুটি চোখের পানিতে ওসমান গনির মুখটা সেই দিনই বাইসা যায় হারে। ধনের সম্পদ আছে রে ওসমান গনির, তার মতো কারো নাই। কাফেরদের অতি আস্থা রে গো ভাই, ঠিক থাকতে পারে নাই। তবু ওসমান গনির ভাই দেখেন কি কাজ যায় প্রহরিয়া। মনে মনে বুদ্ধি করছে এই দেশটারে যাব সাহারিয়া। নবীর প্রেমের পাগল হইয়া সকল কিছু দিতেছে সারিয়া রে নবীর প্রেমে পাগল রে হইয়া। ওসমান গনির মতো ধনী মক্কায় আর কেউ ছিল না। এরকম অত্যাচার ব্যভিচারী কাফেরদের ওসমান গনি তার বাড়িতে থাকতে পারতেছে না। তার চাচা অবিচারে ওসমান গনি মনে মনে চিন্তা করলো, এই দেশ পরিত্যাগ করে আমি অন্য দেশে চলে যাব। নবীর কাছে যে বলতেছে, হুজুর, আপনার প্রেমে পড়ে আমি আমার সমস্ত বিসর্জন দিয়েছি। আপনার কন্যা রুকিয়াকে আমি বিয়ে করেছি বিদায় উমাইয়া গোত্রের লোকজন আমার উপরে অত্যাচার ব্যভিচারী করতেছে, আমি এখন থাকতে পারতেছি না। ধন সম্পদ থাকতেও আমি খানা খাইতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমি তাই মনস্তব করেছি এ মক্কা পরিত্যাগ করে আবসিনিয়ায় চলে যাব। নবী তাকে হুকুম দিলেন,
ইসলামকে রক্ষা করার জন্য তুমি আবুসিনিয়ায় চলে যাও। রুকিয়াকে সঙ্গে করে নিয়ে ওসমান গনি আবুসিনিয়ার পথে রওনা দিলেন। ধন সম্পদ সমস্ত কিছু, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে আবুসিনিয়ায়। এই দেশে তার বান্ধব নাই রে, জন্মভূমি ছেড়ে যায় রে, এই দেশে তার আপন নাই রে। কিছুদিনও আগের তার মা জননী গিয়াছে চলিয়া, আপনজন বলতে নাই জগতে তার শুনেন মন দিয়া। তাই রুকিয়াকে লইয়া গো ওসমান গনি রাস্তায় চলে রে গেল। পিছের দিকে ফিরে গো ফিরে ওসমান গনি যেই তাহাকে জন্মভূমি ছেড়ে যাই রে। আবুসিনিয়া চলে যায় রে, জন্ম ভূমি ছেড়ে যাই রে। সেখানেতেই যাইয়া কত কষ্টে দিন কাটাচ্ছে ওসমান শোনেন মন দিয়া। এত ধন সম্পদ ওসমানে মক্কায় পড়ে রইল, নবীর প্রেমে পাগল হইয়া ওসমান সকলি ছেড়ে দিল। নবীর প্রেমে হয়ে পাগেলা, কান্দে লইল ওহো বিকার দোলারে, নবীর প্রেমে হয়ে পাগেলা। কত কষ্ট করিয়া আবুসিনিয়ায় যাইয়া রে ওসমান শোনেন মন দিয়া। বাউল সামাদ বয়সীর ব্যবসা বাণিজ্য করে ওসমান গনির জীবনী সবাতে জানাই। এই ক্যাসেট খালি গরিব রাষ্ট্র ছিল আবুসিনিয়া, শোনেন প্রাণের ভাই। আজব সজ্জা যে অনাহারে দিন যাপন করে সেই দেশেতে যাইয়া, রুকিয়া যে রোগ আক্রান্ত হইল শোনেন মন দিয়া। সেই দেশে যাইয়া রে ওসমান আবুসিনিয়ায় যাইয়া রে ওসমান কত কষ্টেই দিন কাটায়, হারে প্রেমের আগুন যাহার অন্তরায়। রুকিয়া যে
আক্রান্ত, সেখানেতেই যাইয়া 8 বছর কাটাইল সেই আবু সিনিয়ায় ভাই। 8 বছর কাটাইল ওসমান, ওরে প্রাণের ভাই। এত ধন সম্পদ থাকিতেও তার খাওয়ার গো ভাগ্যে নাই। নবীর প্রেমে সব সারিয়া, নবীর প্রেমে সব সারিয়া সেদে কাঙ্গাল হইল এই দরায় হারে কি। আবু সিনে যে 8 বছর কাটাইলেন, রোগ আক্রান্ত হইয়া শয্যাগত হইলেন। এদিকে সংবাদ পাইলেন বিবি খাদিজা পরলোক গমন করেছেন। মায়ের মৃত্যু সংবাদ পায়া রুকিয়া আরো শয্যাগত হইলেন। সেখানে কিছুদিন থাকার পরে রুকিয়াও ইন্তেকাল ফরমাইলেন। ওসমান গনি মনে মনে চিন্তা করলেন, নবীর কন্যাকে বিয়ে করেছিলাম, সুখ শান্তিতে দিন যাপন করব, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমার খাওয়ার ভাগ্য হলো না, থাকার ভাগ্য হলো না। আমি আবু সিনিয়া চলে আসলাম। নবীর কন্যা রুকিয়াকে বিয়ে করেছিলাম, সেও আমাকে রেখে আমাকে ছেড়ে ইন্তেকাল করলেন। আমি এখন কোন দেশে যাই? রুকিয়াকে হারাইয়া ওসমান কানসে দাদার হইয়া, এদিকে দাল নবী মক্কা ছেড়ে মদিনায় যায় সোহলিয়া। মক্কা ছেড়ে মদিনায় গেল যখন ওসমান সংবাদে পাইয়া, বলছে আবু সিনিয়ায় থাকিব না, মদিনায় যাব সোহলিয়া। রুকিয়া যে জিন্দা নাই রে, রুকিয়া যে জিন্দা নাই রে, নয়ন জলে তারে বুগি বাসায় হারে প্রেমের আগুনে যাহারে অন্তরা। মদিনাতেই গেল রে ওসমান, শুনেন মনরে দিয়া। নবী সেদিন ওসমান গনির কাছে জিজ্ঞাসা করছে যায়া, বলতেছে ওসমান গনি, তুমি যে চলে আসলা, রুকিয়া কোথায়? বলতেছে হুজুর, আমার শাশুড়ি আম্মা জান মারা যাওয়ার পর যখন সংবাদ পাইলেন রুকিয়া রোগ আক্রান্ত শয্যাগত হয়েছিল, সে আর এই পৃথিবীতে জিন্দা নেই, পরলোক গমন করেছে। নবী চোখের পানি ছেড়ে দিল, নয়ন জলে বুগি বাসাইল রে, চোখের পানি ছেড়ে গো দিল।
বলতেছে কান্দিয়া, কত আশা করে গমে তোর কাছে রে দিলাম দিয়া। উম্মে কুলসুম নামে গো নবীর আরেক মেয়ে বাইগো ছিল, সেই দিন উম্মে কুলসুমকে আবার ডাকিয়া নিল। উম্মে কুলসুমকে ওসমান গনির হাতে দিলেন তুলিয়া, তুই যে আমার ভক্ত হইছ ওসমান জগতেই থাকিয়া, তোর মতো ভক্ত নাই রে। দুনিয়ার সকল সারিলি রে, তোর মতো আর ভক্ত নাই রে। নবী কয় কান্দিয়া, উম্মে কুলসুম কে তার কাছে দিল রে আবার বিয়া। তাই ওসমানকে দুই নূরের অধিকারী জগতে বলা হয়। মদিনা জয় করে গই আবার দেখেন মক্কায় পৌঁছিল ভাই। নবীর প্রেমে হইয়া রে পাগল কত কষ্ট যায় করিয়া, এমন নবীর ভক্ত কয়জন হইছে জগতে থাকিয়া। এমন ভক্ত কয়জন আছে, এমন ভক্ত ভাইগ কয়জন আছে, বলো দেখি এই দুনিয়ায়। এমন ভক্ত কয়জন গয়া আছে, শোনেন মনরে দিয়া। ওসমান গনির দন রত্ন নবীর জন্য সকলে দেয় সারিয়া। আমি সামাদ হই গুনাহগার সবাতে জানাই, ওসমান গনির হিম্মত ভক্ত যেজন হইছে রে দুনিয়া, তার তো ববে কোনো দুঃখ নাই রে। বাউল সাফায়াত করবে ওসমান গনির জীবনী, এ নবী হাসর বেলা রে, তার ববে কোনো দুঃখ নাই রে। আলোক সজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। সবাতে যাই কইয়া, আমায় একটু করবেন দোয়া, সবাই হস্ত দেও তাইয়া। নবী যেন পার করে মরে, নবী যেন পার করে মরে, সেই দিন যাইয়া হাসর বেলায়। ওসমান গনির জীবনী বাই গো গেল যে শেষ হইয়া, বুলতো রুটি হইল কত আমায় দিবেন মাফ করিয়া। কত কষ্ট করলো রে ওসমান দেখেন ইসলামের লাগিয়া, সেই নবীর উম্মত হইছি আমরা জগতে থাকিয়া। দিন থাকিতে নবী গোসিন সবাতে জানাই, বুলতো রুটি হইল কত আমি এখন ক্ষমা চাই।